2026 সালের বিধানসভা নির্বাচনকে হিংসা ও ভয়মুক্ত করতে বিজেপির তরফে একাধিক দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় আধ ঘন্টার বৈঠকে প্রতিনিধিরা বিস্তারিতভাবে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে 16 দফা দাবি কমিশনের সামনে রাখা হয়েছে। তাদের দাবি, ভোট যেন সম্পূর্ণ হিংসামুক্ত এবং সাধারণ ভোটাররা যাতে কোনো ভয় বা চাপ ছাড়াই ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এই 16 দফা দাবির মধ্যে 3 দফা দাবি এখনই নিশ্চিত করে দিয়েছে কমিশন এবং বিজেপিকে আশ্বস্ত করেছে এই 3 দফা দাবি এখনই তারা মেনে নিচ্ছে। কিন্তু বাকি 13 দফা দাবি নিয়ে এখনও মুখ খোলেনি নির্বাচন কমিশন এবং বিজেপি উভয়। 3 দফা দাবি কি কি যেগুলো মেনে নিয়েছে নির্বাচন কমিশন? 1 নম্বরে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে কমিশনের কাছে অসন্তোষ জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই কেন্দ্রীয় বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর দাবি জানানো হয়েছে। এই দাবিকে মেনে নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে এবং আশ্বস্ত করেছে বিজেপিকে তারা যথেষ্টভাবে এবার বল প্রয়োগ করে ভোট করাবে। সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় যে দাবিটা মেনে নিয়েছে সেটি হলো, এবং যে দাবি করেছিল বিজেপি সেটি হলো, একই সঙ্গে বিজেপির প্রতিনিধি দল আবেদন জানিয়েছে ভোট যেন খুব বেশি দফায় না করা হয়। 7-8 দফার পরিবর্তে সর্বাধিক 1 বা 2 দফায় নির্বাচন করা হোক। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় যে বুথগুলিকে সংবেদনশীল বলে মনে করা হয় সেগুলি আগে থেকেই চিহ্নিত করার কথাও বলা হয়েছে। বিজেপির এই দাবিকেও মেনে নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে খুব কম দফাতেই এবার পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে এবং সংবেদনশীল যে বুথগুলি রয়েছে সেগুলি আগেই চিহ্নিত করা হবে। এবং তৃতীয় যেটি সেটি হলো, বৈঠকে আরও অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। তাই নির্বাচন চলাকালীন এই সংগঠনের সমস্ত অফিস বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপিকে আশ্বস্ত করেছে তারা এই দিকটি গুরুত্ব সহকারে দেখছে। যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে তারা বন্ধ করে দেবে। তবে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন নাম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়নি বলেই স্পষ্ট জানানো হয়েছে।